হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধু, শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রেখেছ বাঙালি করে মানুষ করে। শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হলো মানুষকে মানুষ হিসাবে তৈরি করা। শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হলো মানুষকে মানুষ হিসাবে তৈরি করা। আমাদের মা যারা একেবারেই জ্ঞানের আলো বিদ্যালয়ে পা রাখেন না, যার বাড়ি আমার দেলোয়ার হোসেন স্বামীর ভাইয়ের পার্শ্ববর্তী আরো তোলবহ পড়ে ভাটি অঞ্চল, উনি যদিও সুনামগঞ্জের মানুষ, উনি আবার সদরে বাড়ি। সুনামগঞ্জের এমন এমন এলাকা রয়েছে যে এলাকায় যাইতে গেলে আজকেও চিন্তা করতে হয় যে আগামীকালকে ঘুরে গিয়ে পড়বে। আর কোন মা যিনি শিক্ষার আলো জীবনে দেখেন না, তার একটা সন্তান হওয়ার পরেও তাকে যদি জিজ্ঞেস করেন আপনি আপনার সন্তানকে কি বানাতে চান, প্রথমেই উত্তর দিবেন আমি মানুষ বানাতে চাই। না বলবেন ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো বলবেন, না মানুষ বলবেন, মানুষ। তাহলে দেখা গেল মানুষের করে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, তাকে শিক্ষা দিয়ে মানুষ হয়। আমাকে যদি আপনার প্রশ্ন করেন যে এই যে আধুনিক সভ্যতার যে অপায়, আমার একটা ঘর, আমার একটা বাড়ি, এর সামনে একটা গেট, তারপরে আবার একটা কোলাপসেবল, তারপরে শক্ত দরজা, তার মধ্যে সিসি ক্যামেরা, এত আয়োজন কেন? উত্তর আসবে কিছু সংখ্যক অসৎ প্রবৃত্তির লোকের জন্য, যারা চোর, তাদের হাত থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আমার এই আইন। তাহলে এরা কি মানুষ নয়? হ্যাঁ, এরা মানুষ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিব্যক্তি নতুন কিছু রিসিভ করব। আমরা নতুন কিছু রিসিভ করে আমাদের কর্তৃপক্ষ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল রাজ্জাক রাজু সাহেব শিক্ষামূলক কাজগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, দূরে থেকে আমরা প্রশংসা করি এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে আসসালামু আলাইকুম। মাস্টার্সে তখন একটা মেয়ে যখন ভর্তি হতে আসে পঞ্চগড় থেকে, একাই বাসে, আমি জিজ্ঞাসা করলাম কিভাবে আসলাম, বললে যে আমার আব্বু বাসে তুলে দিছে, আমি ঢাকায় আসছি, ঢাকা থেকে আরেকটা বাসে উঠে আমি সিলেটে চলে আসছি, একা একা চলে আসছে। আইসা থাকবে কোথায়? লেডিস হলে, সাপাড়া হলে পশ্চিমে লেডিস হল আছে, ওইখানে সে উঠলো, গেস্ট রুমে থাকলো, পরীক্ষা দিল, চান্স পেলো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো। অর্থাৎ কি ধরনের স্পিরিট তাদের মধ্যে, পড়াশোনার প্রতি কি আকর্ষণ। আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে আজকে যে মেয়েটা বাংলাদেশের কয়টা ক্যাডেট কলেজ, মহিলা ক্যাডেট কলেজ বলতে পারবেন বৃত্তি পেয়েছে। আজকে এই বৃত্তি অনুষ্ঠানে যে 500 জন ছাত্র অংশগ্রহণ করেছিল, আমি সবাইকে তারা কি সুন্দর গ্রহণ করেছিল, হয়তো 92 জন জানতো না যে আসলে বিভিন্ন কালারের বেলুন আকাশে উড়ে, নির্দিষ্ট কোন কালার বেলুন এমনিতেও যদি আকাশে উঠতে পারে না, ওর মধ্যে যে মিতালিন যে গ্যাসটা দেওয়া হয়, ওই গ্যাসই আসলে বেলুনকে আকাশে উড়িয়ে দেয়। আমরা এখানে যারা আছি, আমরা বিভিন্ন ভাবে সাজগুজ করে এখানে আসছি, নিজেদেরকে উপস্থাপন করতেছি। এই সাজগুজ আমাদেরকে হয়তো সাময়িক খুব আকর্ষণীয় এবং সুন্দর দেখায়, কিন্তু মূলত তোমরা যারা এখানে আসছো, তোমরা এই যে বৃত্তি পরীক্ষা পেয়েছো, তোমাদের মধ্যে যে ভিতরের যে প্রতিভাটা, এই প্রতিভাই তোমাদেরকে একদিন এই পৃথিবী আকাশে উড়িয়ে নিয়ে যাবে। তোমরা সমাজে বড় হবা, বিভিন্ন অবদান রাখতে পারবা। এই জন্য সিটি আদর্শ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যারা মেধাবী বৃত্তি পেয়েছে, তোমাদের সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর রশিদ ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মোহাম্মদ সাদিকুর রহমান মহোদয়ের হাতে। সিটি আদর্শ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে আর রশিদ ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক সাদিকুর রহমান মহোদয়ের হাতে। সম্মাননা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শাহজাহান আলী মহোদয়। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। একটি করতালি আশা করছি। প্রার্থনা করছি ইসলাম জাহানের জন্য। আমাদের এখানে চারজনই ট্যালেন্টফুল ব্যক্তি তারা সাধারণ ক্রেডিট বৃত্তি পেয়েছে, তাদের করছি তারিয়া জান্নাতের জন্য। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থী দাস বড়াঘাট পাবলিক স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণী থেকে অনুপ্রাণিত করার জন্য। আবির সরকার সূর্য বড়াঘাট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বড়াঘাট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী উৎস দাস সকাল, শিক্ষার্থী পার্থ চক্রবর্তী, সিটি মডেল স্কুলের শিক্ষার্থী পার্থ চক্রবর্তী। আমাদেরকে খুব বেশি আনন্দিত করেছিল। আপনাকে স্কাউটের দায়িত্বে এই লাইনটা একটু ক্লিয়ার রাখতে হবে। প্রত্যেকের একটা করে ছবি তোলার জন্য। ষষ্ঠ শ্রেণী থেকে সিটি মডেল সবাইকে বিনীত অনুরোধ জানানোর মধ্য দিয়ে উৎসাহিত করার জন্য প্রদান করা হচ্ছে। এই পর্যায়ে মিত্র দিয়ে শুভন থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে বড়াঘাট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রদান। সিটি মডেল স্কুল থেকে লিওনার্দো কুমার পাল অষ্টম শ্রেণীর পুরস্কার গ্রহণ করবেন। সাধারণ গ্রেডে প্রায় আপনারা সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রহণ করবেন। সিটি মডেল স্কুল থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুদীপ্ত রঞ্জন দাস প্রান্তিক আসবে পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়াঘাট চতুর্থ শ্রেণীতে বৃত্তি পেয়েছে আদিত্য সরকার শ্রেষ্ঠ বড়াঘাট পাবলিক সিটি মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সিটি মডেল স্কুলের কলেজ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সূর্যপ্রকাশ সরকার, শিক্ষার্থী সুভদ্রা তালুকদার। তোমার নাম কি? স্কুল এন্ড কলেজ পঞ্চম শ্রেণী। দাস তালুকদার মুখ ফাইজা রহমান মৌরিন আসছে। নাসরিন আক্তার ইভা একটু দ্রুত আসতে হবে। ফাতিমা ঐশী আসছে শ্রেণী। ঐশী রানী তালুকদার সিটি মডেল স্কুল। মাহজাবিন ইসলাম মালিহা পুরস্কার নিচ্ছে মাহজাবিন ইসলাম মালিহা সিটি মডেল স্কুল শান মালাকার। বড়াঘাট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বড়াঘাট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চৈতি তালুকদার, প্রিয়াঙ্কা তালুকদারের পক্ষ থেকে তার অভিভাবক গ্রহণ করবেন পুরস্কার। সম্মানিত অভিভাবক পুরস্কার গ্রহণ করছেন থাকবে সিরাজুল মনিরা ফাহমি। শেষ করতে পেরেছি, এর সম্পূর্ণ কৃতজ্ঞতা। আজকে যারা এখানে এসেছেন সবার ধৈর্য সহকারে অবস্থান আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।